দেখেন বিজ্ঞানীরা এখন দেখতেছে একটা স্টুডেন্ট অসাধারণ হওয়ার জন্য তার ব্রেইনের দুইটা জায়গা ঠিক স্থির থাকতে হবে। দুইটা জায়গা এবার কিন্তু ধরবো, সেই দুইটা জায়গাকে সংক্ষেপে বলে পিএইচ। বলেন তো কি নাম? পিএইচ। পিতে হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, আমার সাথে একটু বলতে হবে, প্রিফ্রন্টাল কর্টেক্স। আর এইচতে হচ্ছে হিপ্পোক্যাম্পাস। এইচ থেকে হিপ্পোক্যাম্পাস। ওই ঘড়িতে যাবো ফিরে খুব দ্রুত। পিতে কি বলেন তো, আর এইচতে হিপ্পোক্যাম্পাস। আচ্ছা আমি সহজ করে বলি, অত কঠিন নাম মনে রাখার দরকার না, একদম ইজি করে বলি। অনেকে যে বলে আমার পড়া মনে থাকে না, এটার কারণ হচ্ছে তার প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস ঠিকভাবে কাজ করতেছে না। যে ভাই প্রিফ্রন্টাল কর্টেক্স হিপ্পোক্যাম্পাস কাজ করতেছে না, কারণটা কি? কারণ হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স হিপ্পোক্যাম্পাসের জন্য কিছু পয়জনাস জিনিস আছে। যেমন আমি যদি আপনাকে বলি যে আপনি কি এখন আর্সেনিকের জুস খাবেন? আর্সেনিক কেউ খাবেন? কিন্তু আমি যদি বলি যে ডাব দিয়ে তৈরি, নারকেল দিয়ে তৈরি একটা জুস, খাবেন না সবাই? খাবেন না? ডাব নারকেলের জুস খাবেন, কিন্তু আর্সেনিকের জুস কি খাবেন? তা ব্রেইনের জন্য কিছু জিনিস আছে যেটা হচ্ছে পয়জনাস, আর্সেনিকের মতো। সেই জিনিসটা যদি প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাসকে ধ্বংস করে, তখন আপনি পড়া যেইটাই রাখেন পড়ার ডায়রিয়া শুরু হয়ে যাবে। আপনি রাখতেছেন, পড়া নাই হয়ে যাচ্ছে, পড়তেছেন, খেয়াল থাকতেছে না। পড়ার ডায়রিয়া থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে অল্প পড়বো, পড়াটা খেয়ালও থাকবে, মনেও রাখতে পারবো, পরীক্ষায় অসাধারণ পারফরমেন্স করে সেরা রেজাল্ট করবো। এইটাকে আমরা করতে চাই।